আচ্ছা, আজানের সময় কুকুর ডাকে কেন? এটা লক্ষ্য করে দেখবেন যে আজান যখন দেয় তখন কিন্তু কুকুর গেলা একেবারে ভ্যাও ভ্যাও করে দৌড়ে না। শুনেলেন এর কারণ সম্পর্কে একটা আপনাদেরকে শুনিয়ে দিই, যে কারণ হলো এটাই যে আজান সহিহ মুসলিমের হাদিসে এসেছে, মুসলিম শরীফের, যে আল্লাহু আকবারের ধ্বনি যখন দেওয়া হয় তখন আজাজিল শয়তান একেবারে দ্রুত গতিতে দৌড় দেয়। কথা বুঝতে পেরেছেন? খুব জোরে দৌড় দেয়। আর আল্লাহ পাক কুকুরের চোখকে এইরকম করে বানিয়েছে যে ওই শয়তান যখন আজাজিল যখন আজানের ধ্বনি শুনে দৌড় দেয় ওই সময়তে কুকুর কিন্তু তাকে দেখতে পায় আর তাকে কিন্তু তাড়া করে। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো কারণ। আচ্ছা, একামতের সময় দাঁড়ানো উত্তম না বসে থাকা উত্তম? একামতের সময় যখন একামত দিবে ওই সময়তে দাঁড়ানো হচ্ছে, দাঁড়িয়ে থাকা হলো মাকরু আর বসা হলো সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? ওই সময়তে দাঁড়ানো হলো মাকরু, দাঁড়ানো যাবে না, বসে আপনাকে একামত শুনতে হবে। একটা মশলা বলে দিব, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে অনেককেই দেখি যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে একামত দেওয়ালে খাড়া হয়ে গিয়েছে, আর চাচা কিন্তু মসজিদে ঢুকলো নামাজ পড়ার লেগে। এখন চাচা দেখছে আল্লাহু আকবার বলবে, এখন আমি যদি বসে যেতে আবার হাইয়া আলা সালাত আবার দাঁড়াইতে হবে, ও ঝামেলার দরকার না, আমি দাঁড়িয়ে থেকে গেলাম। হয় না? মনে হয় হয়। তো ওই মুহূর্তে এটা কিন্তু নাই। নিয়ম হলো আপনি মসজিদে যেমনই প্রবেশ করলেন একামত আরম্ভ হয়ে গিয়েছে, আপনি যেখানে জায়গা পাবেন সঙ্গে সঙ্গে বসে যান। কথা বুঝেননি মনে হয়? সঙ্গে সঙ্গে বসে যাবেন, এটাই হলো সুন্নাত। আচ্ছা, পীরের হাতে মুরিদ হওয়া কি? পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া, মুরিদ হওয়া, এটা হলো সুন্নাতে মুস্তাহাব্বা, অর্থাৎ এটা হলো একটা ভালো কাজ, অতি উত্তম কাজ। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হলে নিজের ঈমান ও আকীদা ও আমলের হেফাজত হয়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর বুকে যেই জিনিস যত দামি তার সিকিউরিটি তত দামি, নাকি বলছেন? একজন এমএলএ যে সিকিউরিটি, এমপি সিকিউরিটি তার চাইতে দামি, মুখ্যমন্ত্রী সিকিউরিটি তার চাইতে দামি, আর প্রধানমন্ত্রীর সিকিউরিটি তার চাইতে দামি, রাষ্ট্রপতির সিকিউরিটি তার চাইতে দামি, নাকি বলছেন? তো আজকে আমারও আপনার পৃথিবীর বুকে যাহা কিছু আছে সমস্ত কিছু উপেক্ষা করে সব চাইতে আমার নিকটে দামি যে জিনিস তার নাম হলো ঈমান, নাকি বলছেন? আর এই ঈমান আজকে আপনার হেফাজত এবং ঈমানের পাহারাদারি হলো একজন সাচ্চা আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পীরের হাতে হাত দিয়ে বায়াত হলো সুন্নাতে মুস্তাহাব্বা। যদি শর্তযুক্ত ভালো পীর যদি পান তাহলে অবশ্য বায়াত হবেন, বলেন ইনশাআল্লাহ। জামা বা প্যান্টের হাত ঘুরিয়ে নামাজ পড়া কি? প্যান্টের হাত হয় না, প্যান্টের পা হয়, নাকি বলছেন? প্যান্টের হাত হয় না, প্যান্টের পা হয়। জামার হাত বিনা কারণে জামার হাত গুটিয়ে নামাজ পড়া হলো মাকরুহে তানজিহি। কথা বুঝতে পেরেছেন? বিনা কারণে। আর প্যান্ট গুটিয়ে নামাজ পড়া হলো মাকরুহে তাহরিমি। যদি আপনার প্যান্টের টাকনুর নিচে যদি চলে যায় তো আপনি ছেড়ে দিন, আপনাকে গুটানোর প্রয়োজন নাই, ছেড়ে দিন, নিচে চলে যাবে, নামাজটা মাকরুহে তানজিহি হবে। আর যদি এমনি করে দুমড়ে যদি নেন তো নামাজটা মাকরুহে তাহরিমি হবে। কথা বোঝা গেল? এই জন্য আপনি চেষ্টা করবেন যে আমি যেই পোশাকটা পরে নামাজ পড়বো প্যান্টটা ওপর থেকে বানাবো। কথা বুঝতে পারলেন? আচ্ছা, 5 নম্বর স্টেজে যারা কিয়ামে বাধা দেয় তাদের কি বলবেন? কিয়ামে যারা বাধা দেয় তাদেরকে কি বলবো? ওয়াহাবি নাকি? হ্যাঁ, তাদেরকে কি বলবো? ওয়াহাবি, তাই কি না? কিয়ামে বাধা দিবে কেন? ওর বাড়ির পাশে বক্স বাজে ওর চিনতে হয় না, ওর বাড়ির পাশে গান বাজে চিনতে হয় না। আর যখন মায়েকে কিয়াম হয় তোর গায়ে অ্যালার্জি বের হয়ে যায়, না কি বলছেন? এই নাম বলবো না আমি, এই যে এই পেট মোটা ডাবজোরকে নাম না, হাসতে হবে না, নাম বলতে হবে না। কত বদমাইশ আপনি দেখেছেন। মানে বিষয় হলো যে যদি বলে যে আমি মানবো না তো আমাকে মানাবি কি করে? মাননেওয়ালার জন্য একটা দলিলই যথেষ্ট, যে মানবে তার জন্য একটা দলিলই যথেষ্ট। আর কোন ব্যক্তি যদি বলে যে মানবো না তো ওকে দলিল দিয়ে কবর দিয়ে দিলেও মানবে না। কথা বুঝেননি? হ্যাঁ, তো কত বড় বদমাইশ আপনি দেখালেন। ওকে জিজ্ঞাসা করেছে ভাই ফজরের সময়তে কিয়াম হয় না?
হয় না? ফজরের সময় কিয়াম হয়। তো ওকে জিজ্ঞাসা করেছে ফজরের সময়তে মাইকে কিয়াম করা কি? তো বলছে যাবে না। তো কেন যাবে না এখন বলতে হবে ওকে। তো ও তো বাপের কালে কেতাব পড়েনি, কোনো জায়গায় মাছ চুরি, কোনো জায়গায় ডাব চুরি, কোনো জায়গাতে বিটি ছেলে ছায়া বেলাও যে আগুন লাগায় না, আর কোনো জায়গাতে উল্টে পাল্টা কাজ, এই তো করে বেড়াইছি। জীবনে কোনোদিন লেখাপড়া করেনি, তুই তার দলিল দিতে পারবে না। তখন ও চট করে বলছে যে ফজরের সময়তে মাইকে কিয়াম করবে, আর ওই সময়তে কেউ যদি স্ত্রীর সাথে মিলামিশা করে তো ওর ডিস্টার্ব হবে। কত বড় বদমাশ দেখেছেন? ওর সব বাদ দিয়ে নজরটা গেল কোন দিকে গা? হ্যাঁ, বুঝছো, ওই সময়তে কেউ যদি স্ত্রীর সাথে মিলামিশা করে তো ওর ডিস্টার্ব হয়ে যাবে। তো ফজরের পরে কেউ যদি স্ত্রীর সাথে মিলামিশা করে আর কিয়াম করার কারণে যদি ডিস্টার্ব হয়, তো তুমি যে রাত 1টা 2টার সময়তে মায়েকে ওয়াজ করছো তখন ডিস্টার্ব হয় না? নাকি বলছেন? আসলে ওয়ালা এবার কিয়াম বন্ধ করার বদমাশি শয়তানি যুক্তি হলো এটা। কোন জায়গাতে যদি এই যুক্তি দেয় তো ওই জায়গাতে বেশি বেশি করে কিয়াম করতে হবে বলেন ইনশাআল্লাহ। ওই জায়গাতে 2 ওয়াক্তের জায়গাতে 3 ওয়াক্ত কিয়াম করতে হবে। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি করে কিয়াম করবেন। তো কিয়ামে যারা বাধা দিবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিয়াম করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান বলেন সুবহানাল্লাহ। হুজুর কোন সুন্নি ইমাম যদি কোন ওহাবির বিয়ে পড়ায় তো তার উপরে কি মশলা পড়বে? সুন্নি ইমাম যদি ওহাবির বিয়ে পড়ায় তো তার উপরে কি মশলা পড়বে ওটা জানার আগে জিজ্ঞাসা করো যে সুন্নি বাপ ওহাবির বাড়িতে বিয়ে দিল তার উপরে কি মশলা পড়বে। না তো সব সময় নিশানা ইমামের দিকে যে ইমাম কি করছে। হ্যাঁ, ইমামের ওপরে মশলা কি পড়বে ওটা পরে। ইমাম তো বিহা পড়াইতে গেল পরে, কিন্তু বিহাটা ঠিক করেছো তা আগে ওই মেয়ের বাপ ছেলের বাপ। তো ছেলের বাপের মশলা কেন জিজ্ঞাসা হইল না? হ্যাঁ, সব দোষ নন্দ ঘোষিমা। হ্যাঁ না, জি শুনেলেন ভালো করে। ওহাবির মধ্যে 2টো ভাগ আছে। ওহাবিদের মধ্যে 2টো ভাগ আছে। একটা হলো যাদের আকীদা কুফরি পর্যন্ত পৌঁছে গিয়েছে, এরা হলো নিঃসন্দেহে কাফির। এদের সাথে বিটি লেওয়া দেওয়া কোনোটাই চলবে, কোনোটাই চলবে না। দুটোই হলো হারাম। আর একটা হচ্ছে এদের আকীদা গুমরাহ পর্যন্ত আছে, আর যে গুমরাহ তাদের সাথেও মেয়ে লেওয়া দেওয়া চলবে না। কথা বুঝতে পারলেন? এদের সাথে মেয়ে নেওয়া দেওয়া যাবে না। তো কোন ইমাম যদি বদ আকীদা, যাদের আকীদা হলো খারাপ, যাদের আকীদা হলো বাতিল, যাদের আকীদা হলো খারাপ, তাদের সঙ্গে যদি বিয়ে যদি পড়িয়ে দেয় তাহলে ওই ইমামের ওপরে ফাতোয়াটা কি হবে ভালো করে শুনেলেন। তো ওই ইমামের ওপরে ফাতোয়া হবে ওই ইমামকে আপনার বিয়ে হয়নি এই এলান করে দিতে হবে। কথা বুঝতে পারলেন? বিয়ে হয়নি এই এলান ওই ইমামকে করে দিতে হবে যে এই বিয়ে হয়নি এবং টাকাটাও ফেরত দিয়ে দিতে হবে। কথা বোঝা গেল? তো সুবহানাল্লাহ, একবার দরুদ পড়েন।